হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি সুচিত্রা। এখন বাজে ওই সকাল 6টা, 6:30 মতন। আমি উঠে পড়েছি। নীলাদ্রি অফিসে যাবে, তাই টিফিনটা রেডি করতে হবে বলে আমি উঠে পড়েছি। আর বালি দেখিয়ে কেন আজকে ভিডিওটা শুরু করেছি তার একটা কারণ রয়েছে, পরের দিন অবশ্যই আপনাদের সঙ্গে জানাবো। আর এই হচ্ছে আমার সবথেকে কাছের বন্ধু। একে দিয়েই আমি সবথেকে মনের কথা বলে আমি যেন শান্তি পাই, কেন জানি না। মনে হয় অন্য কাউকে দুঃখের কথা কেন শেয়ার করব, একে দিয়েই শেয়ার করি না। আর এখন রেওয়াজ হয়ে গেছে, আর করব না। এখন বাজে ওই 11:55 মতন। আমি দুপুরে রান্নাটা করে নিয়েছি, আর দুপুরে রান্নাটা করে নিলে মনে হয় সব কাজ একদম কমপ্লিট। হাত থেকে মনে হয় যেন কাজটা ফাঁক হলো। এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, বর এলে খাবো একসঙ্গে। আর কী রান্না করেছি অবশ্যই আপনাদের সঙ্গে তো শেয়ার করবে। এখানে রয়েছে ভাত, ভেন্ডি ভাজা, একটা সবজি, মোরলা মাছের টক আর মাছের ঝোল। এখন আমি ভাতটা বেড়ে নেব। ভাতটা ভালো করে বেড়ে নিয়েছি। এবার আমি 2 পিস ভেন্ডি ভাজা নিয়ে নিলাম, একটা সবজি নিলাম। ওই বিভিন্ন রকম সবজি দিয়ে একটা সবজি তৈরি করেছি আর কি। আর এবারে আমি আমার নিজের ভাতটা বেড়ে নেব। এখানে টক রয়েছে, মাছের ঝোল তো রয়েছে। এখানে আমার ভাতটা বেড়ে নিচ্ছি। আমার ভাতটা বাড়বো। ওটা কিন্তু আমার বরের ভাত ছিল, এটা আমার ভাত। আমি ভেন্ডি ভাজা নেব না, আমি হচ্ছে সবজি দিয়েই খাবো, এই জন্য আমি সবজিটা নিয়ে নিচ্ছি। এখন বাজে ওই বিকেলবেলা। আমার বর দেখে 1 বস্তা মুড়ি নিয়ে এসছে। মুড়ি নিয়ে এসে দেশের বাড়ি থেকে চাল নিয়েছিল, ওই জন্য 1 বস্তা মুড়ি ভেজে নিয়ে এসছে। দেখে খুব আনন্দ লাগছে। কী বলুন তো, যতই মুড়ি কিনে খাই না কেন, ওই দেশীয় ভাবটা মুড়ির মধ্যে আর থাকে না। কেমন, আর দোকানের মুড়িগুলো বাঁচে না, এমন নোংরা হয়ে থাকে না, কি বলবো। এগুলোকে টিনে ভরতে হবে, না হলে বাইরে থাকলে বাতাস লেগে ঠান্ডা হয়ে যাবে, আর তখন মুড়িগুলো খেতে ভালো লাগবে না। এগুলোকে এই জন্য আমি টিনে ভরে নেব। এখন মুড়িটা গোছানো হয়ে গেছে। আমার বর দেখলাম চিকেন নিয়ে এসে চিলি চিকেন বানাতে বলছে, বলে চিলি চিকেন বানাও। মানে চিলি চিকেন বানাতে হলে তো তার সঙ্গে ফ্রাইড রাইস দরকার। বলে না, আমি ফ্রাইড রাইস বানাতে না, এমনি চিলি চিকেন। আমি বলি না, তার দরকার নেই, চিকেন যখন নিয়েছো তাহলে আমি তোমাকে চিকেন পকোড়া করে দেবো। বলে ঠিক আছে। এই জন্য আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, আর হলুদ আর লঙ্কার গুঁড়ি। এখানে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে মাখাতে হবে। তার সঙ্গে আমি আদা রসুন কুচিটা হচ্ছে শিলে বেটেই দিয়েছি, আপনারাও কুড়ে দিলেও ভালো লাগবে। পকোড়ায় কুড়ে দিলেও ভালো লাগে, বেটে দিলেও ভালো লাগে। দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। মাখালে কী হয় বলুন তো, সব মশলাগুলো না এই মাংসর মধ্যে ঢুকে যায়। ফ্রিজে অনেকক্ষণ রাখলে ভালো হয়, তবে আমার এখানে ফ্রিজ নেই। তবে আমি ম্যারিনেশন করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। রাখলে সব মশলা সব কিছু একসঙ্গে মেখে যাবে। তারপরে আমি ডিমটা, আর এখানে আবার পরে আমার মনে পড়লো এই ময়দাটা তো দেওয়া হয়নি, একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। তারপর আমি ভালো না, একটু ক্রিপসি করার জন্য আমি হচ্ছে একটু ময়দা দিলাম, আর গরম মশলা বাটাটা দিয়েছিলাম, ওটা আর ভিডিও করতে আর মনে নেই। ক্যামেরাটা কখন জানি অফ হয়ে থেকে গেছে, অন হয়নি। দিয়ে এটাকে মাখিয়ে 1/2 ঘন্টার মতো রেখে দিতে হবে ঢাকনা দিয়ে। এরপর আমি ঢাকনা দিয়ে রেখে 1/2 ঘন্টা পরে আমি এই যে পকোড়াটা ভাজতে হবে। এটাকে ভাজলে কী হবে, মানে ধীর আঁচে ভাজতে হবে। ধীর আঁচে ভাজলে কী হবে, পকোড়াটা ভেতরে তো চিকেনটা তো ভেতরেও ভালো করে সিদ্ধ হবে, আর উপরে তো মানে ভালো হবে, মানে ওই যে করে মুড়িয়ে যে ভাবটা থাকে না, ওটা ভালো আছে। এরপরে চিকেন পকোড়াতে আপনারা আর কী ইউজ করেন সেটা তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে পকোড়ার ফাইনাল লুক। দেখুন কতটা, আমি কিন্তু লঙ্কার গুঁড়ি খুব বেশি দিইনি, এই টমেটো সসের সঙ্গে একটু খেলাম, ভালোই হয়েছে। খারাপ বলবো না, মোটামুটি আমি নিজে রান্না করে তাও বলছি ভালো হয়েছে, খারাপ না। চলুন তাহলে খেতে থাকি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে জানাবেন, আর কেমন হয়েছে তা অবশ্যই একটা কমেন্ট করেও জানাতে ভুলবেন না।